তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ, যাদের হৃদয়ে বিদ্বেষ আছে, হিংসা আছে। আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে, সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই, ঠিক কিনা বলো? সারাদিন ফেসবুকে মারামারি, ওই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, আমার হুজুরের সেই দোষ। তোমার কি ভালো নিয়ে, তুমি কত ভালো না? তোমার দোষ দেখো আগে, মানুষের দোষ দিয়ে নয়, মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয়, ঠিক কিনা বলেন? রমজান আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন, ক্লিন ইউর হার্ট from every kind of jealousy, দিলটাকে একদম পরিষ্কার রাখেন। এটাই হচ্ছে আমার প্রিয় নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, আমি দুইটা বলছি প্রিসাইজলি শর্টকাটে। এক, আচ্ছা এদিকে দেখেন, everyone look at my face, আমার মুখে দেখি। আচ্ছা, এত আস্তে করে নাম কি ভাই? হুজুর দাঁড়িয়ে আছে, আমার কাছে অনেকেই আছে। আমি একটা রিভিউ চাই শর্ট। অনেকে তো ফুড রিভিউ দেন, আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। দাড়ি রেখে সাক্ষীরা তালার জন্য ভাই, am I looking fat? Am I looking unsmart? Am I looking bacteria? No. যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। যুবক ভাইরা, তবে একটা সমস্যা হচ্ছে আজকালকার যুগে, I'm so sorry to say that, but I have to talk about the reality, না? অনেক মেয়ে দেখবে আজকাল দাড়ি পছন্দ করতে চায় না। I'm being very honest about it. আমার কাছে একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই, যাদের দাড়ি পছন্দ না, যেই মেয়েদের, তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে, তুমি ভদ্র ভাষায় বলবা, তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও, তুমি আমাকে বিয়ে কি করবা? তোমাকে তো আমি নিজেই বিয়ে করবো না, কিন্তু নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখবো না। ভেরি ক্লিয়ার, কোনো ভেজাল নেই, ওটা একদম ক্লিয়ার কাট কথা। নাম্বার 2, আমার কথাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বেটার, perfect and best option in my personal point of view, what I really think is BTS এর হিজরা ছাড়া। এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না, ভালো হয়ে যাও রাসূল, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও, কপালের টাকলা ছাড়া ভালো কোন যুবক চলবে না। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমি কি ভাব, আমার নবীকে দাঁড়িয়ে ছিল না, আমি যে নবীকে দাঁড়িয়ে ছিল না, আমি দেখতে কি আনস্মার্ট ছিলেন, ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? 5 নাম্বার, আপনারা ক্ষমা করবেন না যারা তাদের মুখে দাড়িকে কেটে ফেলে, শেভ করে ফেলে। এই জন্য সামনে আসছে রমজান মাস, দাড়ি আমরা কেউ হাত দিব না। আজ থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমরা চাপদাড়ি রাখবো না, যেছেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ এটা বলে আমি শেষ করতে চাই, রমজান মাসে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন না those who associate with God, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো এবং তার জায়গাকে নিয়ে এসো না, তার সঙ্গে শরীক করো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে, একটা গুনাহ ছাড়া, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। এজন্য আজ থেকে আমরা শিরক মুক্ত জীবন গড়ব, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন। সকলে বলেন আমিন। আমি তাফসীর পেশ করতে চাই, এমন একটা তাফসীর যেটা আমাদের জীবনকে হেল্প করতে পরিপূর্ণ সহযোগিতা করবে। সবাই মিলে একটা কাশি দেন। এবার কাশিটা মন মতো হয়েছে, আপনাদের জোর আমি বুঝতে পেরেছি।
তিনটে তাকবীর দিবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে, কারণ সাতক্ষীরার মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, বীর পুরুষের সন্তান আমরা। আর আমরা যখন কথা বলবো বিড়ালের মতো ম্যাকনাল করে না, সিংহের মতো গর্জন দেবো বলা ঠিকঠাক হয়েছে সবার? দিবেন এক একটা আওয়াজ এক একটা চেয়ে বেশি হয়। প্রথমবার দিচ্ছি, প্রথম চান্স, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে হয় না, এটার সাউন্ড বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে। ওকে, লেটস ট্রাই ইট ফর দ্য সেকেন্ড টাইম। লিল্লাহি তাকবীর। এই তো মোটামুটি এর সাউন্ড আসছে। এবার শেষবার, শেষ ভালো যান, কথা বল, শেষ ভালো যান। লেটস ট্রাই ইট ফর দ্য লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাক্ষীরাবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন।